ওরা যদি জানে না তুমি এসব নিয়ে মজা করছো এক্ষুনি ভাগাবে। না ভাগো बहुत हो गया निकलो। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে প্রায় 12টা। তো আজকে আমি ঘর থেকে অফিস করছি, শমিকও আজকে ঘর থেকে অফিস করছে, তাই দুজনেই আমরা ঘরে। আর এখন লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে। তো আজকে আমি বানাবো ফেনা ভাত। অ্যাকচুয়ালি কাল কি হয়েছে, কাল আমরা গেছিলাম স্কটল্যান্ডের একটা ফার্মে আর সেখান থেকে ব্রাউন রাইস নিয়ে এসেছি। যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন আমি একবার ব্রাউন রাইস খেয়েছিলাম, কিন্তু খুব একটা স্বাদটা আমার ভালো লাগেনি। এখানে অনেকের সাথে কথা বলে শুনলাম যে এখানকার ব্রাউন রাইসটা নাকি খেতে খুব ভালো। তো আমি ভাবলাম সেই ব্রাউন রাইসটা দিয়েই আজকে একটু ফেনা ভাত বানাবো। সাথে কিছু সবজিও থাকবে, একসাথেই দেবো, সমস্ত কিছু একসাথেই বানাবো। আর তার সাথে থাকবে গরম গরম পোস্তর বড়া। তোমরা হয়তো আমাকে দেখে ভাবতে পারো যে আমি ঘরের মধ্যে এত ড্রেসড আপ হয়ে আছি কেন। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম ফুলকপি কিনতে। এই ফেনা ভাত বা সেদ্ধ ভাতের সাথে না একটু ফুলকপি আলু এগুলো না হলে চলে না। সব সবজিই ছিল, ফুলকপিটা ছিল না। তো ওই জন্য গিয়ে পাশের যে স্টোরটা আছে সেটা থেকে গিয়ে টুক করে গিয়ে ফুলকপি নিয়ে এলাম। চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক। বাসে করে প্রায় 40 মিনিটের ডিস্টেন্স। ফার্মে যাওয়ার পথে এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো এখানকার কৃষকদের বাড়ি। বলে রাখা ভালো, এখানকার কৃষকদের অবস্থা কিন্তু কোনো অংশে কোনো রাজার থেকে কম নয়। তাদের অবস্থা খুবই সচ্ছল হয়। প্রত্যেকের প্রচুর জমি জায়গা, ফার্ম হাউস, ঘোড়া এ সমস্ত কিছুই থাকে। আগের দিন ফার্মে যাওয়ার সময় কিছু ক্লিপস তুলে রেখেছিলাম আমরা, যাতে আপনাদের একটা আইডিয়া দিতে পারি যে স্কটল্যান্ডের গ্রামের ফার্মগুলো কেমন হয়। স্কটল্যান্ড যেহেতু একটু পাহাড়ি এলাকা, তাই চাষের জমিগুলো অসমান, উঁচু নিচু আর ঢালু হয়। এটা হলো গ্রামের একটা রাস্তা, যেটা ধরে আমরা এগিয়ে চলেছি ফার্মের দিকে। কৃষকরা তাদের জমিগুলো এরকম তার দিয়ে ঘিরে রাখে, যাতে পালিত পশুগুলো বাইরে রাস্তায় বেরিয়ে না পড়ে। বাস থেকে নেমে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ। তো আমরা এখন সেই পথ ধরেই হেঁটে চলেছি। আর চারপাশে রাস্তার ধারে ধারে না স্নো পড়ে আছে দেখতে পাচ্ছি। এমনিতে এই সময়টাতে যখন এডিনবরার ভিতরে থাকি তখন এই টাইমটাতে অত স্নো দেখা যায় না, যেহেতু শহরের ভিতর বলে। কিন্তু যেহেতু এটা একটু গ্রাম্য সাইড, ওই জন্য রাস্তার ধারে ধারে সাদা সাদা হয়ে আছে স্নো পড়ে। এটা হলো এখানে আরেকজন কৃষকের বাড়ি। বাড়ি তো নয়, যেন সব রাজপ্রাসাদ। এখানকার ফার্মের চাষ হওয়া পেঁয়াজ, রসুন, চাল, সমস্ত ধরনের শাকসবজি এইভাবে রেখে বিক্রি করা হয় ফার্ম থেকেই। এতদিন পোস্ত বলতে জানতাম শুধু সাদা পোস্ত, এই প্রথমবার চোখে নীল পোস্ত দেখলাম। এখানে ফার্মগুলোর মধ্যেই এরকম ক্যাফে থাকে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছুই অ্যাভেলেবেল থাকে। সাথে বাচ্চাদেরও খেলা করার জন্য সুন্দর ব্যবস্থা থাকে। এই হলো সেই ব্রাউন রাইস যেটা আগের দিন ফার্ম থেকে নিয়ে এসেছিলাম। এটাতে প্রায় 500 গ্রামের মতো আছে, যেটার দাম আমার পড়েছিল প্রায় 250 টাকার কাছাকাছি। চালগুলো যে ধুচ্ছি কতটা ক্লিন দেখুন, জলটা বেরোচ্ছে। কোনো পেস্টিসাইড ইউজ করা হয় না বলে হয়তো এতটা ক্লিন থাকে।
ফার্ম থেকে চাল ছাড়াও এই হোমমেড স্ট্রবেরি জ্যামটা নিয়ে এসেছিলাম। আমরা অনেক সময় ঘরে জ্যাম বানালে যেরকম টেস্ট হয়, এটার টেস্টও একদম সেম। ফেনা ভাতে তো জলটা একটু বেশিই লাগে, যেন ওই গলা গলা ব্যাপারটা থাকে। এবার একটু পোস্তর বড়া বানাবো বলে পোস্তটা বেটে নেব। পোস্তটা যদি শুকনো অবস্থায় মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নেওয়া হয় তাহলে বাটাটা বেশ ভালো হয়, কোনো অসুবিধাই হয় না তারপর জল মিশিয়ে বাটলে। বিদেশে থাকলেও মাঝে মাঝে যদি এরকম দেশি রান্নাগুলো করা হয় তাহলে বিদেশে বসেও দেশি রান্নার স্বাদটা পাওয়া যায়। পোস্ত বাটা হয়ে গেছে, নুন আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম। এবার একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা অ্যাড করে নেব আর তারপর বড়াগুলো বানিয়ে ফেলবো। পোস্তর বড়াগুলো আমার আর শ্রমিকের দুজনেরই একটু ক্রিস্পি খেতে ভালো লাগে, তাই একটা সাইড একটু বেশি ফ্রাই করব আর আরেকটা সাইড হালকা ফ্রাই করব। দারুণ দারুণ, ব্রাউন রাইস যতটা ভালো লাগবে আমি ভাবিনি, সত্যি ভালো লাগছে খেতে। এখন আমরা রয়েছি স্কটল্যান্ডের বিগেস্ট শপিং হাবে। এখানে এই সময় সেলে প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। আজ আমরা বিদেশের মাটিতে দেশি দোকানে কড়ক চায় খাবো। এখন আমরা যাচ্ছি চায়ওয়ালাতে। এটি হলো ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট, যেখানে চায়ের সাথে দেশের খাবার যেমন সিঙ্গারা, আলু পরোটা, ফুচকা সবই পাওয়া যায়। আমাদের আলু পরোটা চলে এসেছে।
আলু পরোটার সাথে এরকম দই দেওয়া থাকে, মানে রায়তা। আর এখানে না চাগুলো এরকম ভাবে দেয়, দারুণ খেতে চাটা, পুরো আমাদের দেশের চায়ের মতো। দারুণ খেতে। চাটনিটা আছে, এটার মধ্যে একটু স্লাইট মিষ্টি অ্যাড করা আছে, যেটা আমরা যখন দেশে খাই তখন আমরা মিষ্টি অ্যাড করি না এটাতে, কিন্তু দারুণ লাগছে খেতে। দেশের কথা মনে পড়ে যাচ্ছে, সেই খাওয়াতে যে আলু পরোটা পাওয়া যায় ওরকম, সেই শেরে পাঞ্জাবের পরোটার মতো না? সিঙ্গারাটা দেখো পুরো জাম্বো সাইজ। হ্যাঁ, জাম্বো সাইজের সিঙ্গারা। সিঙ্গারা খাচ্ছি পাওয়া যায় সেটাই। ফুচকা অব্দি ঠিক আছে, কিন্তু সিঙ্গারাটা পেয়ে যাবো ভাবিনি না। আর কিছুই বাকি রাখছে না? না, কিছু বাকি নেই, সব দেশ থেকে নিয়ে চলে আসছে কিন্তু এখানে। সিঙ্গারাটা মোটামুটি খেতে, আমি বলবো না পুরো দেশের মতো, বাট ঠিক আছে। স্কটল্যান্ডের আন্দাজে এর থেকে বেশি এক্সপেক্ট করাও ঠিক না। হ্যাঁ, না দেখো আমাদের দেশে যেরকম পাওয়া যায় না, ওটা এক্স্যাক্টলি এখানে করলে লোকে খেতে পারবে না, মানে স্কটিশ লোকরা বা ব্রিটিশ লোকরা খেতে পারবে না। এটাই মানে থেকে বেশি আশা করা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক বলেছো। ফুচকা সিঙ্গারা সবই পাওয়া যাচ্ছে, তার মধ্যে এরকম কড়ক চায়। অনেকদিন পর সিঙ্গারা খেলাম, প্রায় 8 মাস পর। হ্যাঁ, এখানে আসার পর থেকে খাওয়া হয়নি। কোথায় খাবে? এখানে সিঙ্গারা পাওয়া যায় তাই জানতাম। আগে মেনু কার্ডে দেখছি সিঙ্গারা আছে। লন্ডন সাইডে তাও পাওয়া যায়, এখানে অতটা পাওয়া যায় না। স্কটল্যান্ডে সিঙ্গারা, এটাই মানে একটা টপিক হয়ে যাওয়া উচিত। স্কটল্যান্ডে সিঙ্গারা কেমন হয়? তুমি জাস্ট দেখো এই পেপারটাতে কি লেখা, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স রুল এন্ডস। ভাবা যায় এরকম পেপারের মধ্যে রেখে আমরা সিঙ্গারা খাচ্ছি। ওরা যদি জানে না তুমি এসব নিয়ে মজা করছো, এক্ষুনি ভাগাবে। অফিসে না যা ভাগো, बहुत हो गया, निकलो, पतली गली से निकल।